নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭১তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, আর এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পুণ্য প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি এমন একটি দিনে যেটি ওই ডিসেম্বরের শেষের দিকে। আগে যারা এই অনুষ্ঠানের সঙ্গে থেকেছেন তারা জানেন, যারা এই অংশটি পড়েছেন আগে কথামৃততে তারা জানেন যে ১৪ই ডিসেম্বরের পরে এবং ২৫শে ডিসেম্বরের আগে কোনো একটি দিন, যে দিনের কথায় রয়েছে যে বড়দিনের ছুটি, সেই অবসরে কথামৃতকার দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। সেই দিন যে তিনি এসেছেন, সেই দিন রাত্রে থেকেছেন কথামৃতকার, সেই প্রসঙ্গ আমরা শুনেছি। গভীর রাতে শ্রীরামকৃষ্ণ যে অনুপম ধর্ম প্রসঙ্গ করছেন সেগুলো আমরা শ্রবণ করেছি। তার পরের দিন থেকে গেছেন কথামৃতকার, আর তার পরের যে দিন, সেই দিনটির প্রসঙ্গ আজকে আমরা সেইখানে ঢুকবো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। বৈকাল হইয়াছে। তাহলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, তাঁর ঘর, মায়ের মন্দির, সামগ্রিক এক আনন্দপূর্ণ পরিবেশ, সেই রকম জায়গাতে আমরা এসে উপনীত হয়েছি। মাস্টারমশাই লিখছেন, বৈকাল হইয়াছে, মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন। কতগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। কি সুন্দর তরতরে বর্ণনা। ওই মারোয়ারি ভক্তেরা বলছেন তো ঠাকুর বলবেন, এরপরেই উপদেশ দেবেন। তার তো ঠিক উপদেশ দেওয়ার ভঙ্গি নয়, একেবারে আপন জনের মতো যেন কথাবার্তা পরস্পর ভাগাভাগি করে নেওয়া। কিন্তু ওই যে মারোয়ারি ভক্তেরা বললেন যে আপনি আমাদের কিছু উপদেশ করুন, তারপরেই মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর হাসিতেছেন। তার মানে ওইটা বললেন তারা, সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একেবারে ধর্মের কথা, আধ্যাত্মিকতার কথা বলতে আরম্ভ করলেন তা নয়, হাসছেন। এই হাসিটা ঠাকুরের খুব চমৎকার। ওই যে উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, তারপরে ঠাকুরের হাসি, তার যে কি মানে আমরা বলতে পারবো না। কিন্তু ওই ঠাকুর তো ঠিক আমি বলছি তোমরা শোনো, আমি উপদেশ দিচ্ছি তোমরা কিছু জানো না, এইগুলো মাথায় নিয়ে বাড়ি ফেরো, এইরকম ভঙ্গিতে কখনো বলেননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন একদম আপনজন যেরকম ভাবে কথাবার্তা বলেন সেই রকম ভাবে। কেউ হয়তো বললে নৈহাটির কথা, আর যিনি নৈহাটি গেছেন তিনি বললেন, দাঁড়াও বলছি, নৈহাটি যদি যেতে চাও না এইভাবে যেতে হবে, ঠিক এই ভঙ্গি, যে তোমরা আমার থেকে অনেক নিচে, এইরকম ভাবে প্রসঙ্গের মধ্যে ঢুকছেন না। প্রসঙ্গের মধ্যে জ্ঞানের কথা আছে, উপদেশের কথা আছে, মানুষের সীমাবদ্ধতা দেখিয়ে সেখান থেকে উত্তরণের প্রসঙ্গ আছে, কিন্তু সবটা একটা কিরকম অদ্ভুত শিশু সুলভ পবিত্রতা এবং ভদ্রতা নিয়ে রয়েছে। ভদ্রতার ব্যাপারটা বড়দের ক্ষেত্রে আসে, কিন্তু শিশু সুলভ একটা ভদ্রতা, সেইটা শ্রীরামকৃষ্ণের পুরো বাচন ভঙ্গির মধ্যে, তাঁর আচার ব্যবহারের মধ্যে রয়েছে। আর এখানে মাস্টারমশাই বললেন যে তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। এই হাসিটা খুব চমৎকার। যে কোনো সাহিত্যে বলা হয় যে কতগুলো চিহ্ন থাকে, যথা বাংলায় আমরা বলি দাঁড়ি চিহ্ন, কি কমা, কি সেমিকোলন, এইগুলোকে পাংচুয়েশন মার্ক বলা হয়। জ্যোতি চিহ্ন বাংলায় বলা হয়, যে এগুলো দিলে বেশ বুঝতে সুবিধে হয় যে এখানটা দাঁড়ি, এখানটা কমা ইত্যাদি। এই শ্রীরামকৃষ্ণের পুরো ব্যবহারের মধ্যে এই যে ওনার হাসি, নীরব হাসি, সেগুলো অদ্ভুত পাংচুয়েশন মার্ক। এগুলো শ্রীরামকৃষ্ণের একদম নিজস্ব, এইটা অন্য কোথাও ওরকম ভাবে পাওয়া যাবে না। এমনিতে যখন বাংলা ভাষায় দাঁড়ি চিহ্ন বলছি, সে অঙ্কের বইতেও দাঁড়ি চিহ্ন থাকবে, সাহিত্যের বইতেও থাকবে, অন্যত্রও থাকবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই জ্যোতি চিহ্ন বা পাংচুয়েশন মার্ক তার একেবারে নিজস্ব। যে ওরা বললেন, তারপর শ্রীরামকৃষ্ণ উপদেশের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, মর্মের কথা বলবেন, কিন্তু মাঝখানে একটা হাসি, অপূর্ব হাসি, এইটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব জ্যোতি চিহ্ন বা এই জ্যোতির একেবারে নিজস্ব চিহ্ন।
তো তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি, মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি, দেখো আমি আর আমার এ দুটি অজ্ঞান। এই দেখো এর মধ্যেও কিন্তু ওই ভাবটা রয়েছে, যে দেখো বলা মানে ওই খুব আপন জনের মতো করে বলা। যে যদি ভাবি যে একজন শিক্ষক বা আচার্যও বলছেন, কিন্তু যখন তিনি ওই দেখো বলছেন তার মানে নিজের মতো করে নিয়ে বুঝিয়ে বলা। আর যদি কেউ, আবারও ভাবছি যে তার দোষ নেই, কিন্তু অনেক সময় হয়তো যে একতরফা জ্ঞানের কথা হচ্ছে, তখন আর এই প্রাথমিক এই সম্বোধনটা আসবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে শুধু নয়, অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি কথামৃতর মধ্যে এইরকম ভঙ্গি। ওই ঢুকছেন প্রসঙ্গের মধ্যে, যে দেখো, এটা হচ্ছে বুঝিয়ে বলার মতো করে। যখন কেউ বললে যে দেখুন এই জায়গাটা অনেকবার পড়েছি, এই যে আলোক বিজ্ঞানের এইখানটা যে এখানে এরকম রয়েছে না, এটা কেন এইভাবে বলা হচ্ছে, তখন উনি বললেন আচ্ছা দেখো এই আলো যখন আসে তার মানে হচ্ছে যে তিনি আপনজনের মতো, বন্ধুর মতো করে বুঝিয়ে বলছেন। আলোক বিজ্ঞান হোক, বাণিজ্যের কোনো বিষয় হোক, কলার কোনো বিষয় হোক, সেগুলো কতটা শক্ত, নিশ্চয়ই কিছু শক্ত জিনিস আছে, বিষয় আছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি উচ্চ, সবচেয়ে বেশি সেই অর্থে দুরূহ প্রসঙ্গ যখন শ্রীরামকৃষ্ণ করছেন, অধ্যাত্ম বিজ্ঞানের কথা বলছেন, তখন কিন্তু তিনি, এটা চমৎকার যে ইংলিশে অনেক সময় বলা হয় যে সি মাই বয়। তো এই যে ভঙ্গি, তো সেই রকম ভঙ্গিতে প্রসঙ্গের মধ্যে ঢুকছেন। কি প্রশ্ন ছিল বা কি প্রার্থনা ছিল, যে আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর বলছেন দেখো আমি আর আমার এ দুটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। এরকম বলছেন যে আমি আর আমার এ দুটি অজ্ঞান। তো বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো আমি আর আমার এ দুটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। তা বললেন যে আমি আর আমার এ দুটি হচ্ছে অজ্ঞান, হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। তাহলে একেবারে ওই প্রসঙ্গের মধ্যে ঢুকে গেলেন। যখন ওরা বলছেন যে কিছু উপদেশ করুন, তখন ওইটাতে বললেন যে দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান, আর আমার কেমন করে বলবে, বলে আরো চলছে। এটি আগেও বলেছেন তিনি, আমরাও শুনেছি যে আমি আর আমার এ দুটি অজ্ঞান। তার মানে মানুষ যদি আমি আমি করে, আমার আমার করে, এই দুটো হচ্ছে অজ্ঞান। তাহলে আমি আমি আমার আমার কোথায় করছে? একটা হচ্ছে খুব স্থূলভাবে যখন অহংকার করছে যে আমি এই সমস্ত করেছি, এই জমি জমা আমি কিনলাম, এটি যখন বলছে তখন খুব স্থূল অহংকার, সেটাকে ত্যাগ তো করতেই হবে। আবার সূক্ষ্মভাবেও যখন কেউ ভাবছে যে আমি এই সংসারের দায়িত্ব সমস্ত মাথায় করে নিয়ে রেখে দিয়েছি, আমি এই সংসারটাকে আগলে রেখেছি, এমনিতে হয়তো অহংকার মনে হবে না শুনলে পর, কিন্তু সেটা হচ্ছে সূক্ষ্মভাবেও খুব সাংঘাতিক। ওইটি কি হবে? ওটা ঈশ্বরের দিকে এগোতে দেয় না। তাহলে এই ব্যক্তি যে সংসার মাথায় করে রেখে দিয়েছেন, এ তো সত্যি কথা। তার উত্তর হচ্ছে যে হ্যাঁ সত্যি কথা, কিন্তু এবং তিনি নিশ্চয়ই তার দায়িত্ব কর্তব্য বোধে ওটা করবেন। শুধু একটা জায়গায় অসুবিধে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তিনি যদি ভাবেন যে তিনিই এটাকে ধরে রেখেছেন, তিনি হাত সরিয়ে নিলে আর কিচ্ছু থাকবে না, কারোর কোনো সুবন্দোবস্ত হবে না, সব ভেসে যাবে, ওইখানটাতে গন্ডগোল হয়ে গেল। তাহলে তিনি করছেন, তিনি আরো বেশি করে করুন, আরো বেশি করে নিজেকে নিয়োগ করুন, আরো বেশি করে কর্তব্য সম্পাদন করুন, কিন্তু ওই যে আমিত্ব বোধ, যে আমি না থাকলে এটা হবে না, ওটা যদি থাকে তাহলে এই ব্যক্তি ঈশ্বরের দিকে এগোতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ আমি আমার বলে একটা সুন্দর উদাহরণে চলে এলেন, সেই যে উদাহরণটি আমরা আগেও শুনেছি। তা বলছেন যে হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান, আর আমার আমার কেমন করে বলবে, অর্থাৎ এই যে আমার এই কথাটা বলা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর আমার কেমন করে বলবে। বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়, তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। এটি শ্রীরামকৃষ্ণ আগেও দিয়েছেন উদাহরণ, কি সুন্দর উদাহরণ, যে বাগানের সরকার। তো বাগানের সরকার মানে এখনকার দিনে বলতে গেলে ম্যানেজার। তো বাগানের সরকার বলে আমার বাগান, তো ওই আমার বাগান বলছে মানে সেটা হচ্ছে যে ওই রকম আর কি, একটা অভ্যেস হয়ে গেছে। কেউ যখন আসে এসে বলে হ্যাঁ এটা তো আমার বাগান,
বললে যে এইটি আমাদের, আমার কি আমাদের, এরকম হয়তো বলছে যে ওই 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 যে জমিটা, ওটা তো আমরা গত মাসে কিনলাম। এখন কিনলাম মানে কি ম্যানেজার পয়সা দিয়েছেন নাকি? তিনি তো হচ্ছেন একজন বেতনভোগ মানুষ, কিন্তু তিনি যখন বলছেন তখন মনে হচ্ছে ইনি বোধহয় মালিকদের অন্যতম, বা ইনি মালিকের সহযোগী কেউ আছেন। বলে আমরা তো ওই জমিটা ওই সময়তে কিনলাম, আর এই পাঁচিলটা অনেক ঝামেলা ছিল, তারপরে ওই গত বছরের শেষের দিকে পাঁচিলটা আমরা দিয়েছি। এরকম ভাবে যখন করছেন তখন লোকে ভাবছে যে আরে এ তো এ তো মালিক, তো এরকম ভাবে ইনি দেখাচ্ছেন বাগান, কিন্তু সে হচ্ছে বাগানের সরকার। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তো মনিব তাড়িয়ে দিল এবং এবারে সঙ্গে সঙ্গে তোমাকে চলে যেতে হবে, তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে, মানে মনিব বলেছে বেরো এক্ষুনি, তো কোথায় সে চলে গেল। অন্যত্র শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন যে ওই মনিব পরে ওই আমের সিন্দুকটা পাঠিয়ে দেয়। আমের সিন্দুক মানে দুটো, একটা হচ্ছে ওই সিন্দুকের মধ্যেই তার জামা কাপড় যা কিছু আছে সেইটুকুনি সম্বল তার ওই সিন্দুকটার মধ্যেই সবটা হয়ে যায়। ওই সিন্দুকটা নিয়েই সে এসেছিল, কতকাল আগে এসেছিল, এখন যখন চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে সিন্দুকটা নিয়ে যাবে না, এমন রেগে গেছে মনিব, বলছে এক্ষুনি। তা সেই সিন্দুকটা নিয়ে যেতে পারেনি, কিন্তু তাই বলে মনিব ওই নয় পরে পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে, কিন্তু সেটা অপমানজনক ব্যাপার। এটা এক। আর দুই হচ্ছে আমের সিন্দুক মানে আম কাঠের সিন্দুক, তার মানে নেহাতি খেলো কাঠ, একটা কম দামি কাঠের সিন্দুক, তার মানে এর গরিব লোক। আর দেখো ওইরকম বলছিল আমার যে জমি, আমাদের পাঁচিল, ওই জমিটা আমরা গত মাসে নিয়েছি, এইসব বলছিল। তাহলে ওই যে বলছিল তার মানে হচ্ছে যে ওরম বলতে 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 তার ওই আমিত্ব বোধটা এসে গেছে। আমিত্ব বোধটা এসে গেলে মুশকিল হলো কি, যে এই মানুষ ঈশ্বরের দিকে আর বিশ্বাস এগোতে পারবে না, তার ওই অহংকারের বোধটা রয়েছে। আর কি, আর হচ্ছে যে মাঝে মাঝেই লোকজন বাগান দেখতে আসে, ওই তো পরশুদিন একজন এসেছিল, আবার আগামীকালও কারা আসবে, এই সকলকে যখন সে ওটা দেখাচ্ছে তখন ওই বলছে কিছুটা চাইল্ডিশ একটা বলার ভঙ্গি, বালখিল্য ভঙ্গি, যে এটা আমাদের বাগান, আমাদের ইয়ে পাঁচিল, আমাদের পুকুর। এই করতে করতে তার আবার ওই আমিত্ব বোধটাও এসে যাচ্ছে, যে যেন আমি এইগুলোর মালিক, এই বোধটা তার উপরে আরোপিত হয়ে যাচ্ছে। এইটি যখন আরোপিত হয়ে যাচ্ছে তখন মুশকিল হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি আর আমার এ দুটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি কর্তা, আর তোমার এই সব এর নাম জ্ঞান। তার মানে ওই যে তিনি গল্পের মতো করলেন, বললেন এইটি যদি ওই সরকারের মুখে বসিয়ে দেওয়া যায় এই ভঙ্গিটা, তাহলে কি দাঁড়াবে, যে তিনি যখন দেখাচ্ছেন তিনি বলবেন যে এরা মানে বাবুরা বা যা যা হোক একটা বললেন যে মালিক, এরা গত মাসে এটা কিনেছেন, আর গত বছরের শেষের দিকে এরা ওই পাঁচিলের ব্যবস্থা করেছেন, কিন্তু এরকম বলতে চায় না, সংস্কারের মধ্যে হয়ে যায় যে আমরা আমাদের বাগান ইত্যাদি। তো এইটি যদি কেউ বললে যে ঈশ্বরের সব এই বোধে যদি কেউ করে, অথবা এখানে হালকা একটা ইঙ্গিত থেকে যাচ্ছে যে আচ্ছা কথায় যদি ওরকম বেরিয়েও যায় যে আমাদের বাগান ইত্যাদি, কিন্তু মনে মনে যদি জানি যে এটার হচ্ছে মনিব হচ্ছেন অন্য কেউ, আমি এই আমাদের বলছি বটে কিন্তু এটা আসলে আমার নয়, তাহলে কোনো অসুবিধে নেই। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিও যেন ইঙ্গিত রেখে দিয়ে যাচ্ছেন যে মুখের কথা যাই হোক না কেন, মনে মনে যদি সে জানে তাহলে আর অসুবিধে নেই। তো অসুবিধা নেই মানে কোথায় অসুবিধা নেই, ওই যেটা বলা হলো যে যদি কোনো কাজে রেগে যায় তাহলে মনিব যে তাকে একেবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে বরখাস্ত করে দেবে, তাহলে সেই বরখাস্ত যদি করে দেয়, তাহলে যে কিনা বাগানের সরকার ওই বলছিল যে নিজের বলে বলছিল না, বলছিল যে মালিক কর্তৃপক্ষ এদের বা বাবুদের বাগান এরম যে বলছিল, অথবা আমাদের বাগান বললেও মনে মনে ছিল বাবুদের বাগান, তাহলে তার ক্ষেত্রে কিরকম দাঁড়াবে, যে তাকে কি কেউ কোনোদিন বরখাস্ত করবে না? সে ওরকম বলছে ধরা যাক ওই ভেতরে ভেতরে, তাহলে ওইটার জন্য তাকে কি কেউ কোনোদিন কোনোভাবে বরখাস্ত করবে না? এটা কি একেবারে স্থির নিশ্চিত হয়ে আছে? তা নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি বরখাস্ত করেও দেন কেউ, তাহলেও এই ব্যক্তি জানবে যে এটা আমার নয়, এই এত জমি জমা পুকুর টুকুর পাঁচিল টাঁচিল এটা আমার ছিল না। এইটা যখন মনের মধ্যে গভীরভাবে থাকবে তখন বরখাস্ত করে দিলে সেই শোক হবে না, সেরকম ভাবে বিভ্রান্ত হয়ে যাবে না, সেরকম ভাবে আকুল হবে না। এই প্রসঙ্গগুলো কি জন্য আসছে, যে বরখাস্ত করে দেওয়া, যে আর দরকার নেই, তোমার সময় শেষ হয়ে গেছে। এইটা শুধু যে বাগানের সরকারের হচ্ছে তা নয়, ওই বাগানের সরকার, বাগানের মালিক, পৃথিবীর সমস্ত মানুষ, তাদের জীবনে হচ্ছে যখন তাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে, যে আর নয় এবার এসো। এই এবার এসো যখন তাকে বলে দেওয়া হচ্ছে জগৎ থেকে, তখন তার মনে কষ্ট হবে কি হবে না, সেই বিরাট প্রশ্নের জায়গায় শ্রীরামকৃষ্ণ আনছেন। কিন্তু
প্রশ্নটিকে অমীমাংসিত রাখছেন না। কি সুন্দর করে বললেন যে হে ঈশ্বর, তুমি কর্তা, আর তোমার এই সব, এর নাম জ্ঞান। তাহলে এই জগৎ জীবনে যার চাকরি, যার ব্যবসা, যার অন্য কোনো পেশার ক্ষেত্র যাই হোক না কেন, সবটাই ঈশ্বরের। সুতরাং যে ব্যক্তিকে বলা হলো যে এবার এসো হে, সময় হয়ে গেছে, সেই ব্যক্তির মনে ওই আক্ষেপ হবে না, এক। দুই, সারা জীবন যদি তিনি ওই ভাবনাটার মধ্যে থেকে থাকেন, বা যবে থেকে এই বোধ হয়েছে তবে থেকে যদি মনের মধ্যে থাকে যে এই সমস্ত তাঁর, তাহলে এই যখন বলা হলো যে এসো হে, তখন সে কি ভাববে যে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যেখানে যাব সেটাও তো সেই তাঁরই। সুতরাং তাঁরই সাম্রাজ্যের মধ্যে আমি থেকে যাচ্ছি, শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে। মৃত্যুজনিত যে অনিশ্চয়তা, মৃত্যুজনিত যে বিপুল ভয়, মৃত্যুজনিত যে আতঙ্ক, সেই সমস্তকে এই ব্যক্তি উত্তীর্ণ হয়ে যাবেন, অতিক্রম করে যাবেন, যদি তার মনের মধ্যে প্রথম থেকেই এটা থাকে যে এই জগৎটার মধ্যে যে আছি, এই জগতের যা কিছু ঐশ্বর্য, আমার যা কিছু ক্ষমতা, আমার যা কিছু প্রতিষ্ঠা, আমার যা কিছু তথাকথিত অর্জন, সে সমস্তই তার, এই ভেবে আমি করছি। তাহলে তুমি করছো কেন? সবই যদি তার, তাহলে তুমি দু পয়সা বেশি রোজগারের চেষ্টা করছো কেন? তুমি পরীক্ষায় ভালো ফলাফলের চেষ্টা করছো কেন? সবই তো তাঁরই, তোমার তো কিছু নয়। তার উত্তর হচ্ছে যে না, তিনি যখন জীবনে এই দায়িত্বগুলো দিয়েছেন, এই কর্তব্যগুলো দিয়েছেন, তখন সেইগুলোই করব। তিনি দায়িত্ব দিয়েছেন, যেমন মালিক ওই লোকটিকে ম্যানেজার করেছেন, তাহলে সেটা ওরই দায়িত্ব। তাকে উনি অন্য দায়িত্ব দিতে পারতেন, যে পুকুর টুকুরগুলো তুমি বিশেষভাবে দেখো, মাছ ধরার ব্যাপারটা দেখো, কিন্তু ম্যানেজার মানে সার্বিকভাবে একটা কিছু দায়িত্ব দিয়েছেন। অথবা বলতে পারতেন যে এইগুলো বাইরের সরকারের সঙ্গে যে যোগাযোগ, কর্তৃপক্ষের সঙ্গে যে যোগাযোগ, সেগুলো তুমি রাখবে, সেটা না করে ওইখানকার রেসিডেন্ট ম্যানেজার করেছেন, তাহলে সেইটা তার দায়িত্ব, সেটা তাকে করতে হবে। তেমনি প্রত্যেকের জীবনে যা যা ভগবান দায়িত্ব দিয়েছেন সেগুলো করতে হবে। এবারে সেই দায়িত্বের মধ্যে যদি কারোর থাকে যে তাকে আরেকটু দু চারটি পয়সা বেশি উপার্জন করতে হবে পরিবার প্রতিপালনের জন্য বা অন্যান্য দায়বদ্ধতার জন্য, তাকে ভালো ফলাফল করতে হবে, তাহলে সেগুলোই করবে। সেগুলো করবে, কিন্তু জানবে যেগুলো তাঁর ইচ্ছায় সে করছে। তাঁর ইচ্ছায় করছে বললে কি হয়, দুটো জিনিস হয়। এক হচ্ছে যখন নিজেকে সরিয়ে নিয়ে তাঁর ইচ্ছা ভেবে করতে আরম্ভ করে, তখন আগে যতটা করতে পারতো আরো ভালোভাবে এখন করতে পারবে। যে তাঁরই ইচ্ছায় আমি এইটাতে ব্রতী হয়েছি, আমি পরীক্ষায় ভালো ফল করবার চেষ্টা করব, আমি সৎ পথে দু পয়সা বেশি উপার্জনের চেষ্টা করব, যার যেরকম, যিনি যে অবস্থায় আছেন, সেইটাই আগে যখন একটা আসক্তির মতো জায়গার থেকে যে আমি করছি আমি করছি করলে যেরকম হতো, সেটার থেকে আরো সুচারু রূপে নিষ্পন্ন হবে। কেননা মনটা তখন কোনো রকমের চাপের মধ্যে থাকবে না, স্ট্রেস ফ্রি হয়ে যাবে। একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস করতে করতে, যেটা ঈশ্বরের জগৎ তার মধ্যে উপদিষ্ট হয়ে আমরা কাজ করছি, এটা করতে করতে সেই ব্যক্তি উদ্বেগহীন হয়ে যাবেন, এবং সেই উদ্বেগহীন চিত্ত নিয়ে আরো সুচারুভাবে কার্য সম্পাদন করতে পারবেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যার বয়স 23 অথবা যার বয়স 103, দুজনের কেউই জানেন না যে কবে শেষ হয়ে যাবে, কবে চাকরি শেষ হয়ে যাবে। সেইটি যখন শেষ হচ্ছে, তখন আমরা চাইবো সমস্ত মানুষই দীর্ঘজীবী হন, কিন্তু এই সত্যটাও রয়েছে। সুতরাং যখন শেষ হচ্ছে, তখন জীবনের ওই অঙ্ক সে মেলাতে পারবে কি পারবে না। যদি একটা কুঁড়ে ঘরের মধ্যে একজনের শেষ দিন আসে, আর আরেকজনের যদি রাজপ্রাসাদের মধ্যে আসে, দুজনেরই নিজেকে ভিক্ষুক বলে মনে হয়, যে জগৎ জীবন তো শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তখন যখন মালিক বলছেন যে এসো বলে এই বাগান থেকে বের করে দিলেন, সেই সময়ের অঙ্কটা মেলাতে পারবে কি না যিনি জানবেন। তাহলে মালিক রেগে গিয়েছিলেন, ওটা গল্পের মতো করে বলা, কিন্তু এই বাগানের কাজ শেষ, এই করে যখন সে বেরিয়ে যাচ্ছে, তখন কি হবে? তো তখন হচ্ছে যে যিনি জানতেন যে সবটাই তাঁরই, তিনি জানবেন যে এই জগৎ থেকে একটা অন্য জগৎ, কিন্তু সেখানেও সেই তিনি যার উপরে নির্ভর করে এই জগতে ছিলাম। সুতরাং তিনি ভয় মুক্ত হয়ে যান, তিনি অভয় পদ লাভ করেন। এই যে জায়গা, বড়বাজারের মারোয়ারি ভক্তেরা যখন বিকেলবেলা এসছেন, শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে তাদের কাছে এই প্রসঙ্গ উত্থাপন করছেন, করে কি সুন্দর করে এটি বলছেন। বললেন, কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো, বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তা কাম ক্রোধ আদি যাবার নয় কেন বলেছেন? আমরা এই 2020-তে বসে সবসময় সবটা বুঝতে পারবো না, পারার কথাও নয়। কিন্তু ওই যে মারোয়ারি ভক্তেরা গেছেন, তাদের যে সম্প্রদায় হোক না কেন, যে ব্যবসায়ী থাকুক না কেন,
সেইখান থেকে যে মানসিকতা তৈরি হয় সেটার দিকে তাকিয়ে হয়তো বলেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন তার মধ্যে দিয়ে এতটা প্রেম ঝরে পড়ছে যে তুমি মারোয়ারি, তুমি ব্যবসায়ী, তোমার অর্থ লোভ আছে, এইভাবে করে কিন্তু তিনি বলছেন না। তিনি যখন বলছেন তখন একটা অসাধারণ সহানুভূতির জায়গা থেকে তো বলছেন। তো সেইখানেই তিনি বললেন যে কাম ক্রোধ আদি যাবার নয়। এই যে বলছেন কাম ক্রোধ আদি যাবার নয়, তো তার মানে সেই মানুষগুলোর মধ্যে তো ষড়রিপু কার মধ্যে না নেই যিনি এই সংসারে রয়েছেন। তো তাদের মধ্যে দিকে তাদেরকে হয়তো এইটি বলাটা খুব জরুরি বোধ করেছেন। তা বলছেন কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কিরকম ভাবে মোড় ফিরিয়ে দেওয়া? কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাওয়ার কামনা লোভ করো। এটিও শ্রীরামকৃষ্ণ একাধিক জায়গায় বলেছেন কি সুন্দর করে, যে এই যে কাম ক্রোধ এইগুলো যে সব রয়েছে ওইগুলো কিরকম ঈশ্বরকে পাবার কামনা। তার মানে তুমি যখন একটা কোনো ব্যাপারকে খুব চাইছো মনের দিক থেকে, একটি কিছুর জন্য তোমার খুব চাহিদা আছে, সেই চাহিদাকে তো তুমি বোঝো, এবং চাহিদা পূর্ণ না হলে তুমি কি রকম একেবারে জোর করতে থাকো, মারামারি করতে থাকো, সংগ্রাম করতে থাকো, এসব তো তোমার আছে। সেটা ঈশ্বরের জন্য করো, যে ঈশ্বরকে কেন পাচ্ছ না এই জন্য জোর করো। তাহলে তোমার মধ্যে যে জোর করার ব্যাপার আছে, ছেলে মানুষই আছে, আমি তার সঙ্গে আছি, আমি সেটাকে সমর্থন করছি, এবং না পেলে যাবে তুমি সাংঘাতিক রকমের কাণ্ড করতে থাকো। তবে ওই বেশি বয়সে ওই সাংসারিক বস্তু নিয়ে ওই ছেলে মানুষই আর বেশি দিন করো না, ছেলে মানুষইটা রাখো। ওই জোর করা, অভিমান করা, সংগ্রাম করা, এইগুলো রাখো, এগুলো ঈশ্বরের সঙ্গে করো। এইটি শ্রীরামকৃষ্ণ একাধিক জায়গায় আনছেন যে ঈশ্বরের সঙ্গে এটা করতে হয়। কাম ক্রোধ যেগুলি, ক্রোধটা কিরকম এলো? ক্রোধটা ঠিক ঈশ্বরের প্রতি নয়, ঈশ্বরের প্রতি অভিমান। আর ক্রোধ হচ্ছে নিজের ওপরে, যে বয়স তো বেড়ে যাচ্ছে, সুতরাং আর কটা দিন সেই সংখ্যাটা কমে যাচ্ছে, তাতেও এই প্রলম্বিত শৈশবের মধ্যে পড়ে আছি। কিন্তু জীবনের যেটা শ্রেষ্ঠ, শ্রীরামকৃষ্ণ যতক্ষণ বলছেন তিনি কিছু চাপিয়ে দিচ্ছেন না, যে তোমাকে মা কালীর উপাসনা করতে হবে, কি রাধা কৃষ্ণের করতে হবে, কি হিন্দু ধর্মের মধ্যে থেকেই করতে হবে, যে যার নিজের ধর্মের নিষ্ঠা নিয়ে করবে তারই হবে। এর থেকে বেশি আর উদার কথা কি হতে পারে? তো সেই শ্রীরামকৃষ্ণের বাণীর আলোকে যখন দেখছি, যদিও সেদিনকে তিনি কথা বলছিলেন, কিন্তু তার সমগ্র জীবন বাণীর আলোকে যখন এই কথাটিকে দেখছি, তিনি বলেছেন মানুষের ধর্ম সাধনা সম্বন্ধে সাধারণভাবে, আর আমরা যখন সুনির্দিষ্টভাবে তার জীবনের আলোকে দেখছি, যিনি কিনা এতটা সহজ করে দিয়েছেন যে তোমার যেই দিকটা ভালো লাগে, তোমার সে বাবা চতুর্দশ পুরুষ তাদের যে ধর্ম, বাড়ির দিকের যেটা, সেটা ভালো লাগলে নাও। অন্য কোনো দিকে যদি তোমার মনে হয় মনটা খুব টানছে, যেই দিকটাতে ইচ্ছে কিন্তু সেই দিকটাতে পুরোপুরি ঝাঁপ দাও, সেই দিকটাতে পুরোপুরি আত্মনিয়োগ করো। এবার কারো যদি মনে হয় যে আয়ু তো সীমিত, সেই সীমিত আয়ু আরো এক বিয়োগ হয়ে যাচ্ছে, এক বিয়োগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিনের সঙ্গে সঙ্গে, কিন্তু আমার এমনই শৈশব, আমার এমনই মোহ থেকে আবিষ্ট অবস্থা, আমার এমনই নিজের হাতে চোখের সামনে ঠুলি বাঁধা, যে আমি বুঝতে পারছি না যে এক করে করে বিয়োগ হয়ে যাচ্ছে আয়ু। সেখানে বিয়োগ, তার বিপরীত কি যোগ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। এবং যে মত পথ ভালো লাগে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবেই স্বাধীনতা দিয়েছেন। তাহলে সেখানটাতে এখনো হচ্ছি না, এতে নিজের ওপরে রাগ, যে আমি আবার হেরে গেলাম, আবার হেরে গেলাম। সামান্য সামান্য কারণে কোথাও নাচতে আরম্ভ করলাম আনন্দে, কোথাও দুঃখে শুয়ে পড়লাম, কোথাও মুখ চোখ একেবারে অন্য রকম করে মারপিট করতে গেলাম। কিন্তু আমি তো পরে ভাবছি যে এগুলো ছেলে মানুষই করেছি, আমার এটা করার কথা নয়, কারণ এগুলো সামান্য তুচ্ছ জিনিস, আমি একটু অহংকারের বশবর্তী হয়ে করেছি, মাঝখান থেকে একটা দিন আরো চলে গেছে, এতে নিজের উপরে রাগ হবে না? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাগ যদি থেকে থাকে থাক না, লোভ যখন আছে এবং সেটাকে যখন কিছুতেই এদিক ওদিক করতে পারছো না, তখন সেটাকে রেখে মোড় ঘুরিয়ে দাও, যে ঈশ্বরকে প্রাপ্তির জন্য ওই লোভ, ঈশ্বরকে না পেলে ক্রোধ। তাই বললেন কামনা লোভ করতে হয়। এখানে কামনা লোভ বলেছেন, অন্যত্র ক্রোধকেও নিয়ে এসছেন, যেগুলো তো রিপু, এগুলো ওরকম ভাবে ঘুরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাওয়ার কামনা লোভ করো, বিচার করে তাদের তাড়িয়ে দাও। বিচার করে তাদের তাড়িয়ে দাও মানে ওই ওই যে কামনা লোভ, যেগুলো জাগতিক বিষয়ের প্রতি যেগুলো আছে, সেগুলোকে বিচার করে তাড়িয়ে দাও। আর যেটুকুনি রয়ে গেল ওই ভাবটা, তাহলে বিচার করে হচ্ছে যে যেখানটাতে বুঝতে পারছে যে এইটা জীবনে চিরস্থায়ী নয়, সেইটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যে জীবনে, আর মানুষ যদি বিচার করে দেখবে, সে যে ছোট বয়সে হয়তো একটা বেশ আলো জ্বলছে নিভছে এরকম একটা বন্দুকের জন্য সে ব্যস্ত হতো। বন্দুকটা বাবা মা তখন কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু সে বহুবার বলেছে, বলে টোলে সে ওই 4 বছর বয়সে ওটি হাসিল করেছে। আর কি মজাই মজা, যে আলো জ্বলছে নিভছে, আর
বিকট আওয়াজ করে গুলি বেরোচ্ছে। কিন্তু সে 4 বছরের জন্মদিন যেটা পেয়েছে, ওই 4 বছর 23 দিনের মাথায় ওই বন্দুকের প্রতি মোহ তার ঘুচে গেছে। বন্দুক ছুঁড়ে মুড়ে ফেলে দিয়েছে, কোথায় পড়ে আছে, আর তার মোহ নেই। ওই 23 দিনে তার মোহ ঘুচে গেছে। এই যদি অবস্থা হয় জীবনের, তাহলে বোঝাই যাচ্ছে যে ওরকম ঝিকমিক ঝিকমিক করছে আর নানান রকমের সাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, এরকম জীবনে অনেক বস্তু আছে যেগুলোর জন্য একেবারে সাংঘাতিক রকমের ব্যস্ত হয় মানুষে, না পেলে মনে হয় জীবন বৃথা। কিন্তু পাওয়ার পর দেখা যায় যে আর বেশি দিন, ইংলিশে বলতে গেলে লাস্টিং করছে না, ওর প্রতি আর আকর্ষণটা নেই। এইটা হচ্ছে জীবনের একটা বিরাট বড় ট্র্যাজেডি, যে সেই যে লাল নীল ঝিকমিক ঝিকমিক করা বন্দুক সে পড়ে রইল। আর এ যে এতটা শক্তিক্ষয় করলো 4 বছর বয়সের আগে নিজের বাবা মায়ের সঙ্গে, সেই শক্তিক্ষয়টাও তো মনে হচ্ছে বেকার, কেননা ওইটার জন্য করেছিল। আরে এই জন্যই বলে বাচ্চা ছেলে, বোকা একেবারে। কিন্তু বড় ছেলে বড় মেয়ে হিসাবে আমরাও তো কম বোকা নই। সুতরাং ওই যে কোনো একটা কিছু পেতে হবে পেতে হবে পেতে হবে, মানুষ পরবর্তী জীবনে দেখে ওখানে হয়তো 23 দিন স্থায়ী হয়েছিল, এখানে হয়তো 1 বছর 23 দিন স্থায়ী হলো। তারপর দেখে যে না, যতটা পাগল হয়েছিল ওরকম পাগল হওয়ার মতো কিছু নয়। এইটাই যদি হয় ভবিতব্য, যে সেটার থেকে মন সরে সরে যাচ্ছে, মন যদি সরে সরে যায়, অনেক সময় লোকে বলে রিলেশন টিকিয়ে রাখার কায়দা জানতে হয়। তখন এইটার মধ্যে একটা অদ্ভুত রকমের ব্যবস্থা রয়েছে, যে তার মানে সম্বন্ধ ভেঙে ভেঙে যাচ্ছে নাকি, আর তোমাকে নানান রকমের সেলোটেপ আর আঠা সেই সব অ্যাডিসিভের ব্যবস্থা রাখতে হবে নাকি, রিলেশন টিকিয়ে রাখতে জানতে হয়। তার মানে এই রিলেশনের মধ্যে যেমন ভালো দিক আছে, যেমন সৌন্দর্য আছে, মাধুর্য আছে, তেমনি এর মধ্যে ক্ষণভঙ্গুরতা আছে, নশ্বরত্ব আছে, যে থাকে না, থাকতে চায় না। তো তার মানে রিলেশনকে সব ভেঙে দেবে লোকে, তা নয়। নিশ্চয়ই ভালো রিলেশন গড়ে তুলবে, কিন্তু সেটা চিরকালের নয়, এটা যেন মনের মধ্যে থাকে। আর যার মনের মধ্যে খুব বেশি করে রয়েছে, তিনি আর নতুন করে কিছু গড়তে চান না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিচারটা অব্যাহত রাখতে হয়। বললেন, কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো, বিচার করে তাদের তাড়িয়ে দাও। তাহলে বিচার করে তাড়িয়ে দেওয়া কোনটা? ওই আসক্তি। আসক্তির থেকে ওটা হচ্ছে, এবং আসক্তি থেকে মনে হচ্ছে যে এটা চিরস্থায়ী। তাহলে শ্রীরামকৃষ্ণ আবারও ভাবছি যে মানবিক সম্পর্ক হোক, অন্যান্য যা কিছু হোক, সেগুলোর কোনোটাকে একেবারে বিধ্বস্ত বিপর্যস্ত করে দিচ্ছেন না, কিন্তু দেখাচ্ছেন যে মানুষ আর নতুন করে যেন কিছুর মধ্যে জড়িয়ে না পড়ে, এইটা ভেবে যে ওটার একটা মোহর জন্য মনে হচ্ছিল। 3 বছর 7 মাসে যে বাচ্চা ছেলে বা মেয়ে ওই বন্দুকের জন্য ব্যস্ত হচ্ছিল, বা একটা খেলনা পুতুলের জন্য ব্যস্ত হচ্ছিল, সে জানছে যে ওই বন্দুকটা তার সঙ্গে চিরকাল থাকবে, ওই পুতুলটা চিরকাল থাকবে, তাকে চান করাবে, খাওয়াবে, শোয়াবে ইত্যাদি। আর তারপর 23 দিন কি 25 দিনের মাথায় তার প্রতি প্রেম ঘুচে গেল। এই যে জিনিসটা, যে যখন ওটাকে মনে হচ্ছে যে এটা পুরো চিরকাল থাকবে, সেইখানে প্রশ্ন উঠছে যে এই অনিত্যতা তখন বোঝনি ঠিক আছে, কিন্তু বড় বয়সেও দেখো অ্যাকশন রিফ্লেক্ট করে যাচ্ছে, শুধু এখন উপকরণগুলো বদলে বদলে গেছে। শ্রীরামকৃষ্ণ সেই বিচারের কথা আনছেন, এনে বলছেন, হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। এরপরেই বড়বাজারের মারোয়ারিদের সঙ্গে তাদের ব্যবসার কথা বলবেন কি সুন্দর করে। তার আগে বলছেন যে হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তো এটা কিরকম হচ্ছে, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তো হাতি যেতে গেলে, আর ধরলাম এটা বেশ পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, হাইওয়ের উপর দিয়ে হাতি যাচ্ছে, এরকম কত দৃশ্য থাকে। তো এখানে হচ্ছে মাহুত নিয়ে যাচ্ছেন। এইবারে বেশ যাচ্ছে যাচ্ছে, ওমা, রাস্তার ধারে একটা কলা গাছ রয়েছে বা কলা বাগান রয়েছে কারুর, সেইখানে সুর বাড়িয়ে দিল, দিয়ে কলা গাছ মাহুত মারল, কাচাং করে একটা অঙ্কুশ মারল। অঙ্কুশ মানে যার ওই প্রান্ত ভাগটা খুব ধারালো সূক্ষ্ম, ওইটা মারলে কি হচ্ছে, হাতির চামড়া তো মোটা, কিন্তু সেই চামড়াটা ছড়ে যাচ্ছে, ছড়ে গেলে ওখানটাতে জ্বালা 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 করছে। তাহলে তখনও লাগলো, তারপরেও জ্বালা 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 করছে, যে ওহো, ওই ওইটার জন্য মেরেছে, ওপরে যে বসে আছে মাহুত, ওইটার জন্য মেরেছে, মনে থাকবে এটা, তাই অঙ্কুশ মারছে। তাহলে কি জন্য না, পরের কলা গাছ। কেন? না রে, তোর তো পেট ভর্তি, তোকে খাইয়ে নিয়ে বের করেছি, তারপর এরকম করছিস। তা ওখানে পরের কলা গাছ, তাহলে সেই লোকগুলো যদি এখন তেড়ে আসে, এসে যদি ইট ছুটতে আরম্ভ করে, এর মহা ঝামেলার ব্যাপার হবে। এই পরের কলা গাছ খাওয়াই যে একটা কি যে অভ্যেস। তো সে মাহুত বসে আছে, পরের কলা গাছ খেতে গেলে অঙ্কুশ মারছে। 1, 2 হচ্ছে যে মানুষের ক্ষেত্রে হচ্ছে সেও এমন জিনিসে মন দিচ্ছে যেটাতে মন দেওয়ার কথা নয়, সেইটাতে মন দিচ্ছে। কিরকম মন দেওয়ার কথা নয়?
ওই হাতিকে যেমন ভাবা হচ্ছে যে সব খাওয়ানো টাওয়ানো আছে, তেমনি মানুষের মধ্যে পূর্ণ জ্ঞান রয়েছে, মানুষের মধ্যে ঈশ্বর সম্পর্কে অধ্যাত্ম চেতনা যা সবটা ভেতরে রয়েছে, কিন্তু সেটা না করে সে 3 বছর 7 মাস বয়সে ওই লাল নীল ঝিকঝিক ঝিকঝিক করা বন্দুক আর 33 বছর বয়সে অন্য কিছুর জন্য সুর বাড়ালো। সেইখানে অঙ্কুশ মারতে পারলে খুব কাজ হবে। কে অঙ্কুশটা মারবে? মন সেই অঙ্কুশটা মারবে। মন সেই অঙ্কুশটা মারবে যে না, তোমার এটা ঠিক হয়নি, তোমার এখনো শৈশব রয়েছে, যে তুমি ওই মোহ সেইটার জন্য ওইদিকে সুর বাড়িয়েছো। তাহলে এই অঙ্কুশটা মারবে, মানে মনকে বারবার করে, মন যদি এটা বারবার করে তাকে নির্দেশ করতে থাকে যে এটা তোমার একেবারে চূড়ান্ত ছেলে মানুষই, এটা চূড়ান্ত অসঙ্গত, এবং সেইভাবে যদি মনকে বকতে থাকে, তাহলে মন আহত হয়, ছড়ে যায় না, রক্ত পড়ে না, কিন্তু মনকে ওইভাবে আঘাত করা যায় যে তোমার এই ছেলে মানুষই এখনো রয়েছে। এইটা হলো 2। 3 হচ্ছে যে এমনিতে যদি একটা ভিডিও দেখা যায়, তাহলে একটা হাতি হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগে। পিঠের ওপর মাহুত আছে, মাহুত না থাকলে একটু ভয় ভয় লাগে যে কোথা থেকে বেরিয়ে পড়েছে, আর মাহুত আছে মানে ঠিক আছে, এটা একটা কন্ট্রোলের মধ্যে রয়েছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এবার হাতি যাচ্ছে, ওরকম ভাবে যদি একটা ভিডিও থাকলেও দেখতে একটু সুন্দর লাগে। এ মা, ওই দেখো কি করছে, ওই কলা গাছটাকে ধরে হিড় করে টানতে হবে। মানে হাতির মধ্যে যে রাজকীয়তা আছে তার সঙ্গে ওটা যাচ্ছে না। ছিঁচকে চোরের মতো, ছিঁচকে চোর যেরকম করে যে কোথায় একটা গামছা ঝুলছে, কোথায় একটা কাপড় ঝুলছে, সেটা ফুস করে টেনে নিল, হাতিটা ওইখানে সুর বাড়িয়ে কলা গাছটাকে টানছে। তার যে রাজকীয়তা, সেই দৃশ্যর সঙ্গে ওটা যাচ্ছে না। মানুষের মধ্যে যেখানে পূর্ণ জ্ঞান রয়েছে, সেই মানুষ যখন মায়ামোহের জন্য সুর বাড়িয়ে দিচ্ছে, তখন ওটা যাচ্ছে না, দৃশ্যটা মার খেয়ে যাচ্ছে, দৃশ্যটা বড্ড শোচনীয় হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে, অপূর্ব রূপচিত্র তিনি তৈরি করে দিচ্ছেন যে কোথায় হাতি আর কোথায় ছিঁচকে চোরের মতো পরের কলা গাছ খেতে যাওয়া। ছি 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 ছি, এটা হাতির উচিত হয়েছে? কারোরই উচিত নয়, কিন্তু হাতির ক্ষেত্রে আরো দগদগ এই ব্যাপারটা। তো সুতরাং যে মানুষের মধ্যে পূর্ণ জ্ঞান, মানুষের মধ্যে আছে নাকি? আছে। শ্রীরামকৃষ্ণ যেটা বারবার বলছেন যে চাঁদা মামা সকলের মামা, ভগবান এইখানেই আছেন। তিনি কি সুন্দর করে বলছেন যে যখন লোকে বলে ঈশ্বর হোতা হোতা, মানে ওইখানে মেঘের আড়ালে যখন কেউ বলে ঈশ্বর হোতা হোতা, ততক্ষণ অজ্ঞান, যখন বলে হেথা হেথা তখনই জ্ঞান। মানে ভেতরে তিনি আছেন, ভেতরে তিনি আছেন। তার মানে এটি চাষাভুষো মানুষ, খালি গায়ে গামছা পরে খেতে কাজ করছেন, তিনি কোথাও অধ্যাপনা করছেন না, তিনি কোনো সেমিনারে কথা বলছেন না, কিন্তু তাকে গিয়ে যখন কেউ বললে যে ঈশ্বর কোথায় বলতো, তখন তিনি বললেন ভেতরেই আছে, ভেতরেই আছে বাবা। এই যে ভেতরেই আছে বাবা, মানে তিনি সাধু সন্ন্যাসী হয়ে যাননি, তিনি মুনি ঋষি হয়ে যাননি, তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে যাননি, কিন্তু তিনি ওই ক্ষেতের মধ্যে খালি গায়ে গামছা পরে দাঁড়িয়েও এটি জানেন যে ঈশ্বর ভেতরেই আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ইনি জ্ঞানী, ইনি জ্ঞানী, যে যে কিনা বলে ঈশ্বর হেথা হেথা, সে জ্ঞানী। আর যদি কেউ অনেক এসি সেমিনার হলে সেমিনার টেমিনার করে বলে যে ঈশ্বর অনেক দূরের বস্তু, তাকে আহ্বান করে নিয়ে আসতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অজ্ঞান। যে কিনা বলে ঈশ্বর হোথা হোথা, কি সুন্দর গ্রামের ভাষার মধ্য দিয়ে আধুনিক সভ্যতার আবাহন। তো এই যে তিনি বলছেন যে এই ভেতরেই তিনি রয়েছেন, তাহলে এবার ওই চাষি, ওই শ্রমিক, তার কেন হচ্ছে না? সে কেন 5টা এলোমেলো জিনিসে, যে কিনা ক্ষেতের মাঝখানে ওটা নিয়ে বললো, সে তো আবার 5টা এলোমেলো জিনিস করে ফেলছে তার জীবনে, কতগুলো অনৈতিক কাজও করেছে। তাহলে কেন করলো? তার কারণ হচ্ছে যে তার ভেতরে যিনি আছেন তার সঙ্গে এখনো সাক্ষাৎকার হয়নি। আর সেই মানুষটা এই ভাষায় না বলতে পারলেও এটা জানে যে ভেতরে তিনি আছেন, কিন্তু বাবু গো, মনেতে অনেক ময়লা পড়ে আছে, সেই জন্য ভেতরে যিনি আছেন তার সঙ্গে আমার দেখা হয়নি, এই তো সে বলবে। এই যে অবস্থা, যে ভেতরের সঙ্গে দেখা হয়নি, সেই জন্য কতগুলো অনৈতিক কাজ হয়ে যাচ্ছে, কতগুলো ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু মনটা ওদিকে পড়ে রয়েছে। তাই ভেতরে যিনি আছেন তিনি, ওই গামছা পরা মানুষটি হন, শিক্ষিত মানুষ হন, ধনী নির্ধন যিনিই হন না কেন, ভেতরে যেকালে তিনি রয়েছেন সেকালে ওই হাতির মতো রাজকীয় শক্তি রয়েছে প্রত্যেকের মধ্যে। এইটাই তো ধর্মের মর্ম কথা, যে রাজকীয় শক্তি রয়েছে, সেটা তোমার ধন দৌলতের উপর নির্ভর করছে না, লেখাপড়ার উপর নির্ভর করছে না। তার মানে কাউকে আলাদা করে মূর্খ হতে বলা হচ্ছে না, কাউকে পণ্ডিত হতে বলা হচ্ছে না আলাদা করে,
কিন্তু যাই করো না কেন জানবে যে ভেতরে তিনি রয়েছেন। সেটা লেখাপড়া পয়সা কড়ির উপর নির্ভর করছে না। তাহলে ভেতরে যদি থাকেন, কি অসুবিধে আছে? কি চমৎকার দেখো এবার মিলে যাচ্ছে যে ভেতরে সেই পূর্ণ জ্ঞান রয়েছেন, ভেতরে ঈশ্বর রয়েছেন, ভেতরে দেবতা রয়েছেন। অতএব ওই হাতির হেঁটে যাওয়ার মতো তুমি এই জগৎ জীবনে হেঁটে যাচ্ছ বাবা। সেই অবস্থাতে তুমি কেন বারবার করে ওই কলা গাছ খেতে সুর বাড়াবে? শ্রীরামকৃষ্ণের গল্পের মধ্যে ওরকম একটা আবেদন আছে। শুধু ওই যে উনি হাসছিলেন না, ওই ওনার বলার ভঙ্গি তো এই যে একেবারে ঘাট ধরে ঝাঁকুনি দিয়ে বোঝাবো তা নয়। এর মধ্যে একটা কাতর আবেদন আছে যে হাতির ওই সুর বাড়ানো, ওইটা যেরকম ভাবে শোচনীয়, খারাপ লাগে, সেই রকম ভাবেই যে মানুষের ভেতরে দেবতার উপস্থিতি, সেই মানুষ অন্যদিকে কেন যাবে? সেটা ওই খেতে খালি গায়ে গামছা পরা মানুষটির ক্ষেত্রেও সত্য, যিনি দেশ রাজ্য চালাচ্ছেন তার পক্ষেও সত্য, যে কলা গাছ খেতে পরের কলা গাছের জন্য সুর যেন না বাড়ায়, তাহলে রসভঙ্গ হয়, ছবিটা ভেঙে ভেঙে যায়। শ্রীরামকৃষ্ণ সেই জায়গার থেকে এই সমস্ত উপদেশ আনছেন, এই সমস্ত প্রসঙ্গ আনছেন, করতে করতে বলছেন তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। আবারও সেই একদম আপনজনের ভঙ্গি সেইভাবে নিয়ে আসছেন, বলছেন তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তো ওই এই কথার দুটো দিক আছে। একটা হচ্ছে যে তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। একটা দিক হচ্ছে যে চটপট চটপট করে কিছু করতে যেও না। সেরকম ইচ্ছে অনেক সময় মনের মধ্যে থাকতে পারে, ব্যবসা এরকম থাকতে পারে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেললাম। তা সেরকম ভাবে যেন ওরকম করতে যেও না। যে অনেক সময় থাকে যে একে কিছু পয়সা দিলাম, ওকে কিছু স্তোক বাক্য বললাম, করে কাজটা হাসিল করে নিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, ওরকম ভাবে হয় না। তো সেটা ব্যবসা ক্ষেত্রে তোমরা জানো যে ঠিক ভাবে এগোতে গেলে ওরকম শর্টকাট করতে নেই, যেমন যেমন হওয়ার সেরকমই হবে। এইটা একটি দিক। আরেকটি হচ্ছে যে না, ওই সোজা মেঁকা রাস্তা নয়, কিন্তু ভেতরে ভেতরে যদি ভেবে থাকো যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ধর্মপথে উন্নতি হবে, ওটা হবে না। হঠাৎ এদেরকে এই কথা বলছেন কেন? এই যে আমরা ভাবছিলাম যে ওই ভেতরটা তো উনি দেখতে পেতেন। স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন, বিরাট শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তার মধ্যে পরিষ্কার করে বলছেন যে আমাদের পরিচিত অনেকে আমাদের কাছে বলেছেন যে আচ্ছা উনি কি মনের কথা জানতে পারেন? যে প্রশ্ন মনের মধ্যে ছিল সেইটি ঘরে যখন গিয়ে বসেছি তখন উনি যে প্রসঙ্গ করেছেন তার মধ্যে দিয়ে ওটা নিরসন হয়ে গেছে। উনি কি মনের কথা জানতে পারেন? শারদানন্দজিকে কেউ কেউ এরকম ভাবে বলেছেন, সেটা তিনি লীলা প্রসঙ্গের মধ্যে লিখেছেন। এখন এই বড়বাজার থেকে যে মারোয়ারি মানুষজন এসছেন, মানুষজন বলে একটু ভুল হয়ে যাবে, ভক্তজন এসছেন, কারণ দক্ষিণেশ্বরে এসছেন তো বড়বাজার থেকে দক্ষিণেশ্বরে এই 2020-তেই নেহাত কম দূরত্ব নয়। তাহলে তখনকার দিনে তারা দক্ষিণেশ্বরে এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে কথা শুনতে, সুতরাং তারা ভক্ত মানুষ। তো সেই ভক্ত মানুষ কিন্তু তাদের মনের ভেতরটা তিনি দেখতে পাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। সেইখান থেকে এই কথাগুলো, আমাদের বাকিটা অনুমান, যে নিশ্চয়ই ওটা দেখে ওরকম ভাবে বুঝছেন, যার জন্য ওদের কাছে এই কথাটা বলছেন। এই ভঙ্গিতে বলাটা বা এই কথাগুলো আমরা কথামৃততে অন্য কোথাও প্রায় পাচ্ছি না, এই মুহূর্তে যা মনে পড়ছে কোথাও পাচ্ছি না। এদের কাছে বলছেন, কিন্তু এই কথাগুলি নিশ্চয়ই বহু বহু মানুষের জীবনে খুব উপযুক্ত। তো তিনি বললেন যে তবে কি জানো, তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। এই যে ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো, এই এই যে শব্দটি আগে বলেছিলেন দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান, ওই দেখো জানো এগুলো হচ্ছে খুব আন্তরিক বলবার ভঙ্গি। আবারও বলছিলাম যে এই শ্রীরামকৃষ্ণের পাংচুয়েশন মার্ক, একটা হচ্ছে হেসেছেন কিছু কথা বলবার আগে, ওরা বলেছিলেন উপদেশ করুন, তারপর ঠাকুর হাসছেন, তারপর বলছেন দেখো। এই দেখোটা হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক কোনোদিন প্রথমে বসে না, পাংচুয়েশন মার্ক শেষে বা মাঝখানে বসে। শেষে দাঁড়ি চিহ্ন, আমরা বলি পূর্ণচ্ছেদ, অথবা মাঝখানে কমা, সেমিকোলন। শ্রীরামকৃষ্ণের এই প্রথমেই পাংচুয়েশন মার্ক, এই যে এখানে দেখো যেটা আগে বলেছিলেন, আবার এখানে আবার শেষের দিকে এলো তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো, বলে তারপর দাঁড়ি, কিন্তু দাঁড়ির আগের ওই জানোটা খুব চমৎকার। বললেন কেউ আগে রেডির কল করে, এইগুলো উনি কি করে এইসব জেনেছেন কে জানি। তিনি কামার পুকুরে ছিলেন, দাদার হাত ধরে জামা পুকুরে এসছেন, তারপর সেখান থেকে আবার দক্ষিণেশ্বরে এসছেন। তো দেখেছেন জগৎ জীবনকে, কিন্তু এত গভীরে দেখা
এবং এইরকম যে বিশদ করে বলে যাচ্ছেন, এটি ভারী অবাক লাগে যে এগুলো কি করে উনি বলছেন। রেডির কল করো, এই যে বললেন যে কেউ আগে রেডির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে, এগুলো জানছেন কি করে? একটা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই জেনেছেন, নাহলে আর বলছেন কি করে। আরেকটা হচ্ছে যে না, তাকে ওই রকম ভাবে জেনে 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 যে অনেকগুলো তথ্য নিয়ে, যে আজকে আমার কাছে 150খানা তথ্য আছে, আজকে কথা বলার সময় তার 17টা ব্যবহার করব, এরকম ভাবে নয়। ওই ওনার কাছে ওরকম স্বাভাবিক, তা স্বাভাবিক হলেও এইসব রেডির কল, কাপড়ের ব্যবসা, এইসবগুলো এলো কোত্থেকে? কাপড়ের দোকান। তিনি নিজে যেরকম বলতেন যে মা সব জানে, মা রাস ঠেলে দেন। তো এই মা ভবতারিণী, তিনি শ্রীরামকৃষ্ণ, এরকম ভাবে ভাবা যেতেই পারে যে তিনি শ্রীরামকৃষ্ণকে যাকে যেটা বলবার সেইগুলো জুগিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী। তো এদেরকে বলছেন কেউ আগে রেডির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে, তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। তার মানে এখন অল্প পরে বেশি, কি না এখন অল্প পুঁজির ব্যবসা, পরে বেশি পুঁজির ব্যবসা। আর কি, এখন অল্প লাভ, তারপরে বেশি লাভ। তার মানে হচ্ছে যে ঈশ্বরের পথে যেতে গেলে প্রথমে অল্প আনন্দ, তারপরে আরো বেশি করে আনন্দ, কিন্তু তখন তাড়াহুড়ো করতে যেও না, কোনো শর্টকাটের কথা স্বপ্নেও ভেবো না। কি সুন্দর করে ওদেরকে নিয়ে এলেন। নিয়ে এসে বলছেন যে তিনি বলছেন যে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়, হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। এই হলোটাও তার নিজস্ব পদ্ধতি, এটাও একটা পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন। হলো এরকম অন্যত্র বলেছেন, হলো মানে হচ্ছে যেমন। তো হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। কারণ যদি বেশি করে ডাকবার প্রবণতাটাই থাকে যে তাড়াতাড়ি ধর্মলাভ করতে হবে, ঠিক আছে, হতে পারে। ফর এক্সাম্পল এই ভঙ্গিতে বলা যে হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। খুব আনন্দ মাখা এবং সত্য সংবাদ মাখা এই সমস্ত কথামৃত, যে মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে, অর্থাৎ মনের স্বাদ মিটিয়ে নাও না। মনের স্বাদ মিটিয়ে নেওয়ার যদি ভাবো যে এই সাংসারিক কোলাহলের মধ্যে হচ্ছে না, কিন্তু আরেকটু এগোনো যেতে পারতো, মন চাইছে এগোতে, তাহলে একটু নির্জনে থাকো। এটি শ্রীরামকৃষ্ণের উপদিষ্ট পথ, যে নির্জনে থাকো। নির্জনে থাকার কথা কতবার কত রকম ভাবে বলেছেন, যে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করা। তা বললেন মাঝে মাঝে দিন কত, কিরকম সুন্দর করে বলা, যে এরা তো ব্যবসায়ী লোক, এরা কি অনেক দিন ধরে থাকতে পারবে নাকি? সেটা কখনো বাস্তবোচিত হয় সেই উপদেশ? হলো মাঝে মাঝে দিন কত, তাহলে মাঝে মাঝে এত সব কথার মধ্যে সমস্ত দেওয়া আছে, কোনো ফাঁক নেই। মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। এই হচ্ছে যে মনের মধ্যে যদি খুব আরো খেতে চাও, আরো খেতে চাও, আরো লাভ করতে চাও, আরো লাভ করতে চাও, ঠিক আছে চলো একটু নির্জনে যাও, মাঝে মাঝে যাও, গিয়ে বেশি করে তাকে ডাকলে। এই চমৎকার শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন। আবার এর মধ্যে এরকম রয়েছে যে মাঝে মাঝে মানে কতদিন বাদে বাদে নির্জনে যে যাবে, মারোয়ারি মানুষ ধরেই নেওয়া যেতে পারে, পয়সা কড়ি আছে, এবং হয়তো একটু গ্রামের দিকে একটা আলাদা করে আলাদা বাড়ি আছে, কিন্তু সেখানে সাধারণত যাওয়া হয় না। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মানে সে মাঝে মাঝে যেতেই পারে। তো সে মাঝে মাঝে, তাহলে কতদিন বাদে? উনি তো কিছু বললেন না যে 3 মাস বাদে বাদে একবার, নাকি বছরে দুবার, নাকি মাসে একবার, কিন্তু কিছু বলেননি। ইঙ্গিত থেকে যাচ্ছে যে ভগবানের দিকে যত মনটা এগোবে, তত তুমি ওই বাড়িটাতে আরো বেশি বেশি করে যেতে চাইবে। যত মন ঈশ্বরের দিকে এগোবে, তখন ওই মাঝে মাঝে মানে ওই যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটা কি হবে, ওটা আরো বাড়তে থাকবে, মানে যে আরো বেশি বেশি করে তোমার যাওয়ার ইচ্ছে হবে। সুতরাং তিনি মাঝে মাঝে বলেছেন, কিন্তু কোনো সীমা নির্ধারণ করে দেননি যে এর বেশি ঘন ঘন যেও না। তাহলে ওইটাই যখন কিনা তার মনটা ওইদিকে যাবে, তখন আরো ঘন ঘন যেতে থাকবে। কিন্তু আমরা যে বলছিলাম আগে যে ব্যবসায়ী মানুষ, সে কি 1 মাস ওখানে বেপাত্তা হয়ে সাধন ভজন করতে পারে? শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে সব আছে। তিনি বলেছেন যে যখন ভগবানকে ডাকবে, প্রথম প্রথম এক হাতে সংসারের কর্ম করো, আরেক হাতে তাকে ডাকো, আরেক হাতে তাকে ধরে থাকো। এক হাতে সংসারের কর্ম করো, আরেক হাতে তাকে ধরে থাকো। তারপরে যখন সময় হবে তার ইচ্ছায় 2 হাতেই তাকে ধরে থাকবে। কি সুন্দর বলা, যে তুমি এখন এক হাত সংসার আর এক হাত ঈশ্বরে। তার মানে কি, যে দুটো হাত তো মাঝখানে মানুষ, তার মধ্যে দিয়ে সঞ্চার ঘটছে কিসের? ঈশ্বরের আশীর্বাদ। সুতরাং ঈশ্বরের আশীর্বাদেই সংসারের কার্য সে যথাযথ তার দায়িত্ব যেরকম আছে সেরকম ভাবে নির্বাহ করছে, এবং ঈশ্বরের সঙ্গে যে যোগাযোগটা স্থাপিত হয়ে গেছে, সেটির যথার্থ পরিণতি যদি হয়, তার কপালে যদি থাকে, তার সৌভাগ্য যদি থাকে, তাহলে হবে কি, সংসার থেকে সে হাত সরিয়ে নিতে পারবে।
সরিয়ে নিলে সংসার ভেঙে যাবে না, বিপর্যস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু তখন তার সময় হয়েছে বুঝতে হবে যে ঈশ্বরকে দু হাতে ধরবার। অপূর্ব এই দৃষ্টান্ত বলি, উপদেশ বলি। তাই এদেরকে যখন বলছেন যে মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে, এই মাঝে মাঝেটা ঘন ঘনতে রূপান্তরিত হতেই পারে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এই আশ্বাস ও আশীর্বাদ থেকে যাচ্ছে। এইবারে ওই যে যদি মনের মধ্যে ওইটা প্রবণতা থাকে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলবো, শর্টকাটে করে ফেলবো, সেটা আবার আটকাচ্ছেন। কিরম বলছেন, তবে কি জানো, আবার সেই অন্তরঙ্গ ভঙ্গি আমরা লক্ষ্য করছি বারবার রয়েছে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না, কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে। বলছেন যে সময় না হলে কিছু হয় না, কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। তা বলছেন যে তবে কি যেন সময় না হলে কিছু হয় না, কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। তা এই যদি ভোগ কর্ম যদি বাকি থাকে তাহলে দেরিতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো করে ধর্মলাভ মানে এটা ওই যে শর্টকাটে ধর্মলাভ সেরকম করতে নেই। এবার উদাহরণ দিচ্ছেন, বলছেন ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়, পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। তাহলে ফোড়ায় ছুরি চালানো আগেকার দিনে যে পদ্ধতি, এখন তো অনেক রকম হয়েছে, কিন্তু তখন যে পদ্ধতি সেটা বলছেন যে যখন মুখটা হচ্ছে, সেই মুখটা হলে তখন তার মানে ওই পাস টাস যেগুলো আছে সেগুলো একটা জায়গায় গিয়ে জমেছে ইত্যাদি, তখন ছুরি চালানো হচ্ছে ঠিক ঠিক উপযুক্ত সময়, তার আগে করতে নেই, সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তাই বলছেন ফোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়, পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। তার মানে তখন হচ্ছে যে সে নিরাময় হয়ে যাবে। তেমনি জাগতিক যে আসক্তি, মায়া, মোহ, সেইটার উপরে যে কিছু করবার ইন্টারভেনশন, সেটা হচ্ছে ঠিক সময় যখন হবে তখন করতে হবে, তার জন্য ধীরে ধীরে অপেক্ষা করতে হয়। শ্রীরামকৃষ্ণের উদাহরণ অনুযায়ী ফোড়া কাঁচা অবস্থায় করতে নেই, তার মানে যখন ওইগুলো পেকে যাচ্ছে, তবে পেকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় যে এইবার ছুরি চালানো যাবে। তেমনি মনের মধ্যে ঈশ্বর লাভের উপযুক্ত অবস্থা আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়, তার আগে একটা খুব সাংঘাতিক রকম ভাবে ভগবান লাভ হয়ে গেল বা শর্টকাট করে হয়ে গেল, এই চেষ্টা করতে নেই। শ্রীরামকৃষ্ণের ভাষায় হিতে বিপরীত হয় বলে মজার উদাহরণ দিচ্ছেন। আবার বলছেন আগেরটা ভালো ছিল, যাতে অস্ত্র ইত্যাদি ছিল, আর এটা একেবারে অন্য রকমের। বিনা অস্ত্রে শ্রীরামকৃষ্ণ মানুষকে যা হাসাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে যা বলছেন সেটি একেবারে অনন্য। বলছেন ছেলে বলেছিল, মা এখন আমি ঘুমুই, আমার বাহ্যে পেলে তখন তুমি তুলো, মানে পটি যাওয়ার সময় হলে তুমি তুলে দিও। মা বললে বাবা বাহ্যেতেই তোমাকে তুলবে। মা বললেন বাবা বাহ্যেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলের হাস্য। ওই ছেলে ওরকম বলেছে, যখন আমার পাবে তখন তুমি আমাকে তুলে দিও, বলছে কোনো চিন্তা নেই, ও পেলে তুমি নিজেই উঠবে। তো ওই যখন কিনা ওই সময়টা হচ্ছে তখন সব মিলে যাবে একেবারে, যেমন যেমন হওয়ার তেমন তেমন হবে। সেই রকম ঈশ্বর লাভের যখন সময় হবে তখন হবে, তার আগে জোর করতে নেই। এখানে প্রশ্ন উঠতে পারে যে জোর করতে নেই মানে তাহলে মানুষ যে সাধনা করবে, ওই যে নির্জনে গিয়ে সে আরো বেশি করে ভগবানকে ডাকছে, তাহলে সেটা অনুপযুক্ত সময়ে অস্ত্রোপচার নয় তো? তো ওটা হচ্ছে যে না, ওখানে একটা সূক্ষ্ম ভেদরেখা আছে, যার জন্য অনেক কসরত করে বোঝাতে হয় না, মানুষ নিজেই বুঝতে পারে যে তার ক্ষমতার মধ্যে যতটুকুনি আছে ততটুকুনি করবে। যেমন যখন কেউ ব্যায়াম করছেন, যোগাসন করছেন, অথবা জিমে গিয়ে কিছু একটা প্র্যাকটিস করছেন, তখন কি বলা হয়? বলা হয় যে তুমি ততটাই করবে যেটাতে কি না শরীরের ওপর প্রচন্ড কষ্ট না হয়, প্রচন্ড ব্যথা হলে সেটা করতে যেও না। তাহলে যোগাসন করা মানে একজন ব্যক্তি ঘেমে যাবে, যোগাসন করা মানে পায়ের ওপর, বা ব্যায়াম করা মানে পায়ের ওপর পা তুলে দিয়ে খবরের কাগজ পড়ার মতো নয়। পাখার তলায় বসে বা শুয়ে বা কোনো ভঙ্গিতে যোগাসন করছে এবং সে ঘেমে যাচ্ছে, তখন সেও নিজে বুঝতে পারছে যে বেশ কাজ হচ্ছে। আর কালকে যতটা দেখতে পারতাম আজকে তার থেকে আর একটু বেশি পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আরেকজন এসে একটু হেল্পও করলেন যে আমি একটুখানি ধরে আছি, আর বেশিক্ষণ ধরে থাকবো না, ঠিক আছে এর বেশি চাপ দিও না। এই তাহলে যতটা পর্যন্ত করছে, ঘামছে, সাধনা আছে এবং ভেতর থেকেই সে বুঝতে পারছে এই পর্যন্ত ঠিক আছে। আর কেউ যদি বলে আর একটু করে দিই, সে বলে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে লাগছে। তো ওই অতিরিক্ত করতে গেলে খারাপ হয়ে যাবে।
কিন্তু তার মানে এই নয় যে পাখার তলায় সে সবাসনেই শুয়ে থাকবে। সুতরাং তার একটা সাধনা আছে, যখন সে যোগাসন করছে তেমনি যোগ সাধনা, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রচেষ্টা, সেখানেও ওইটা করতে হয়, ঘাম ঝরাতে হয়, সেই অর্থে সাধনা করতে হয়, তার জন্য সংগ্রাম করতে হয়, মনের সঙ্গে কত যুদ্ধ করতে হয়। কিন্তু তাই বলে অস্বাভাবিক কিছু করতে নেই। কেউ যদি ভাবেন যে ওই দেশ গাঁয়ের বাড়িতে যাবেন, গিয়ে 1 সপ্তাহ টানা ধ্যান জপ করে, এই আগে থাকতে ওরকম অতটা ভেবে নিলে, তাহলে কেউ যদি ভাবেন যে আজকে আমি এতটা ঘুরে যাব, সে শরীর পারুক না পারুক, তাহলে যেরকম হিতে বিপরীত সেই রকম হবে। অতএব সাধনা আছে, সংগ্রাম আছে, ঘাম ঝরানো আছে, কিন্তু ওখানে একটি লক্ষণ রেখাও আছে, যার ওপারে চেষ্টা করতে নেই, ধীরে 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 এগোতে হয়। একসঙ্গে করে ফেলবো এরকম করতে নেই। ওই লক্ষণ রেখাটাই হচ্ছে সঠিক যোগ সাধনার লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি এনে দিচ্ছেন মারোয়ারি ভক্তদের কাছে দিয়ে। এবারে মাস্টারমশাই লিখছেন যে মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের জন্য নিয়ে আসেন, কিন্তু ঠাকুর ঠিক খেতে পারেন না, সেটা বলছেন। মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, থাল মিছরি ইত্যাদি। তো মিষ্টান্ন ইত্যাদি নিয়ে আসেন, ফল আদি, ফল প্রভৃতি, থাল মিছরি ইত্যাদি। থাল মিছরি মানে ওই মিছরিটা থালায় তৈরি করা, সে থালার মতো দেখতে, থাল মিছরি আগে খুব প্রচলন ছিল। আর তার মধ্যে একটু মারোয়ারিরা অন্য জিনিস দিতেন। তো মাস্টারমশাই লিখছেন যে মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, থাল মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। ওই যে ঠাকুরের ভঙ্গি, যে উপদেশ, তাতে কোনো সন্দেহ নেই, কথার ছলে, যে গল্পের মতো করে বলা। গল্পের মতো করে বলা মানে যেটা অভিনয় তা নয়, গল্পের মতো করে বলা মানে তার মধ্যে একটা সূক্ষ্ম যেন অনুমোদন থেকে যাচ্ছে যে এই অসুবিধাগুলো থাকতে পারে, এই সীমাবদ্ধতাগুলো থাকতে পারে, ওই জন্যই গল্পের মতো করে বলা, গল্পচ্ছলে। তাহলে গল্পের ছলে মানে আবারও ভাবছি যে অভিনয় করে ভুলিয়ে রাখা সেরকম নয়, ছল কিছু আলাদা করে নেই, এটি হচ্ছে গল্পের ভঙ্গিতে বলা যে হ্যাঁ এগুলো থাকতে পারে, কিন্তু এগুলো থেকে সাবধান, এগুলো থেকে উত্তীর্ণ হতে হবে। যা তিনি বলছেন সমস্তটার মধ্যেই তাই রয়েছে। ওই হাতি, কলা গাছ, সুর বাড়ানো, বাগানের সরকার, সেই সমস্ত জায়গায় যা তিনি বলেছেন, ফোড়া, অস্ত্রোপচার, এগুলোর মধ্যে হচ্ছে যে ওই ভাবনা চিন্তার যে সীমাবদ্ধতা, অসঙ্গতি, সেগুলোকে দেখিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পথও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছেন। সেই জন্যে গল্পচ্ছলে উপদেশ। আর কি হলো এই ব্যাপারটা দুঃখের, আহা তারা নিয়ে এসছে, পয়সা খরচা করে নিয়ে এসছে, কিন্তু কোথাও একটা রাজসিকতার স্পর্শ আছে। তা বললেন সেবার জন্য মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, থাল মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। মাস্টারমশাই ঠাকুরকে কত কাছ থেকে দেখেছেন, সকালে, দুপুরে, রাত্রে। ঠাকুর বলতেন দিনে দুপুর দিনে দেখবি, রাতে দেখবি। তা মাস্টারমশাইকে সেই সুযোগ দিয়েছেন, বলেছিলেন যোগীন মহারাজকে। আর মাস্টারমশাইকে দেখছি যে কিরকম কাছ থেকে সঙ্গ করেছেন, সেই জন্য এই সব জানেন। তা বললেন যে থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ, ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়। তার মানে কি দুঃখের ব্যাপার যে তারা দিয়ে গেছেন, ঠাকুর সামনে কিছু বলেননি, তারপর যখন সেবা করতে যাচ্ছেন তখন আর পারছেন না। এটা তার বহু ক্ষেত্রে হয়েছে যে না ও সরিয়ে নাও। এমনও হয়েছে যে পাতে সব দেয়া হয়েছে, সেখান থেকে কোনো একটি বস্তু তিনি নামিয়ে রেখে দিয়েছেন। নামিয়ে রেখে দিলেন কেন? একটা বস্তু খেলে তো তবে বুঝতে পারা যায় যে একটা কিছু ভালো মন্দ আছে কিনা, আগেই নামিয়ে দিচ্ছেন। আবার কোনো সময় বলতেন এটা কে এনেছে, এটা এই পরে অনুসন্ধান করে দেখা গেল যে একজন ভালো নয় সেই রকম ব্যক্তিকেও এনে দিয়েছিল। তাই এনে দিয়েছে সবগুলো জমা হয়েছিল, মানে সেই দিনের মতো, তাই খাবারের সময় দেওয়া হয়েছে, উনি পাত থেকে নামিয়ে দিচ্ছেন। এইরকম তো লোকে দেখেছেন। তো ওই তিনি বুঝতে পারতেন ওটা। সুতরাং গোলাপ জলের গন্ধতে যে অসুবিধে আছে, একজন বিকর্ষিত হয়ে যাচ্ছেন তা শুধু নয়, কিন্তু ওর মধ্যে ওই রাজসিকতা মিশে আছে। এবং কি ওই যে বললেন যে বলেন ঠাকুর বলেন ওদের মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাহলে সেই টাকায় আনছে তো সেই জন্য ওটা। না হলে থাল মিছরিতেও অসুবিধা নেই, গোলাপ জলেও অসুবিধা নেই। গোলাপ জল খেলে কি পেট খারাপ হয়ে যাবে? কিন্তু মিথ্যা কথা সেইটে বলে টাকা রোজগার করতে হয়, ওই জন্য ওদেরটা খেতে ইচ্ছে হচ্ছে না। কি সুন্দর যে শ্রীরামকৃষ্ণ ওটি খাচ্ছেন না, কিন্তু তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তা খাচ্ছেন না, তাদের আনা জিনিস খাননি, কিন্তু তাদেরকে বলেননি, এটা মাস্টারমশাই জানেন বলে এটা ব্যক্ত করছেন, তাদের মনে আঘাত দিয়ে বলেননি। আর
তারা মিথ্যে কথা কয়, সেই জন্য ঠাকুরও কথা বললেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন, সেরকম না। এই যে আমরা বলছিলাম যে তিনি একদম প্রাণের মানুষ, প্রাণের ঠাকুর, যিনি কিনা সব জানেন, সীমাবদ্ধতা জানেন, সেই জন্যই তো বলছেন। যার কিনা সব হয়ে গেছে তার কাছে আর বলার কি দরকার, কিন্তু যার কিনা অসুবিধে রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, ত্রুটি রয়েছে, তার কাছেই তার বলা, এবং কত সহানুভূতি নিয়ে বলা। তা বললেন যে তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ। দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না, ব্যবসায় তেজিমন্দি আছে। তা বললেন যে ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। এখানেও আবার দেখছি যে ওইটাকে প্রথমে যেন গ্রহণ করে নিচ্ছেন, যেন যে ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না, মানে সত্য কথা ঠিক বজায় রাখা যায় না। কি বলার অনুপম ভঙ্গি, কতকটা যেন পুরোপুরি মেলানো যাবে না, কিন্তু কতকটা হচ্ছে যে লোকে বলে যে ওরে বাবা, সে শীতের দেশে গেলে রোজ চান করা যায় না, ও যতই বলুন মশাই, ও হয় না, কনকনে ঠান্ডা, মরবো নাকি। এই যে শীতের দেশে রোজ স্নান করা যায় না, এই যে একটা অসুবিধে, শ্রীরামকৃষ্ণ প্রায় সেই জায়গায় নিয়ে আসছেন, এমন একটা বিষয় সম্পর্কে যেটা ওকে উনি অনুমোদন করেন না, কিন্তু প্রসঙ্গের মধ্যে যখন ঢুকছেন তখন বলছেন যে দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। আবার ওই দেখো বলে শুরু করলেন, সত্য কথার আঁট থাকে না, মানে আঁট রাখা যায় না ব্যবসা করতে গেলে, একটু মিথ্যে কথা বলতেই হয়, এটা বলতেই হয় তোমাদের, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটাকে অনুমোদন করছেন না। তো সেইখান থেকে বলছেন যে সত্য কথার আঁট থাকে না, ব্যবসায় তেজিমন্দি আছে। তেজিমন্দি অর্থাৎ কখনো খারাপ যাচ্ছে, কখনো ভালো যাচ্ছে। তাহলে যখনই খারাপ যাচ্ছে তখন নানান রকম করে সোজা বেঁকা রাস্তা করে টাকা রোজগার করতে হয়, মিথ্যে কথা বলতে হয়, একে ওকে উল্টো পাল্টা বলে টাকা, আমি জানি। তা কিন্তু জানি মানে ওই রকম নয় আবারও যে 1 ডিগ্রিও ঘুরে বসছেন না যে তোমাদের সঙ্গে আর কথা নেই, কিন্তু এটা জানি মানে আমি তোমাদের অসুবিধাগুলো বুঝে কথা বলছি, আমি এমন কিছু একটা চাপিয়ে দিচ্ছি না যেটা তোমাদের পক্ষে সম্ভব নয়, অথবা বাড়ি গিয়ে ভাববে যে আমি কত বড় আর তোমরা কত ছোট, ওই জন্য কথা বলছি না। আমি জানি এবং সেই জন্যই জেনে এখান থেকে বেরোনোর পথ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি। কিন্তু আমরা বললাম যে পাহাড়ে রোজ চান করা যায় না, এরকম যে প্রসঙ্গ, এখানেও যে ব্যবসায় তেজিমন্দি আছে, এইখান থেকে শ্রীরামকৃষ্ণ যে তাদের সঙ্গে যেতে আরম্ভ করলেন সহযাত্রীর মতো, তিনি কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন, মানে যেন একটা অলিগলিতে কেউ সঙ্গী হয়েছেন, যে আচ্ছা আমাকে আপনাদের সঙ্গে নেবেন, আমি যাব আপনাদের সঙ্গে, এই বলে সঙ্গী হয়েছেন, এবং তারপর তাদেরকে নিয়ে 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 একেবারে হিমালয়ের উত্তুঙ্গ শিখরে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ সেই জায়গা করছেন, তিনি ওইভাবে প্রসঙ্গের মধ্যে ঢুকেছেন। তারপরে বলছেন, যখন বললেন ব্যবসায় তেজিমন্দি আছে, তারপর বলছেন নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে আছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই, সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। একেবারে হিমালয় নিয়ে চলে গেছেন, অলিগলিতে দেখা হয়েছে, সেইখান থেকে নিয়ে একদম হিমালয়ে চলে গেছেন, একদম আধ্যাত্মিকতার শীর্ষে নিয়ে চলে যাচ্ছেন। বলছেন সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। তার মানে তোমাদের অসুবিধে বুঝি, কিন্তু আজকে যে এসছো বিকেল বেলায়, আর এসে তো তোমরা ধর্মকথা শুনতে চেয়েছো, তাহলে আমি সেখানে শাক দিয়ে মাছ ঢাকবো না, আমি সেখানে কথা দিয়ে কথা মালা গাঁথবো না, আমি সেখানে তোমাদের মনের মতো শুধু কিছু কথা বলে তারপরে তোমাদের প্রণাম নিয়ে আজকের অধিবেশন সাঙ্গ করব না। যেটা বলার দরকার সেটা বলবো, যেটাতে তোমাদের মঙ্গল আছে। যে ধর্মপথ ছেলের হাতের মোয়া নয়, বই গোলাপ জল দেওয়া থাল মিছরি নয়। ধর্মপথে সাধন করতে হয়, আর যদি তাকে লাভ করতে হয় তার জন্য এইগুলো জানতে হবে। আমি তোমাদের অসঙ্গতি, তোমাদের সীমাবদ্ধতা জানি, কিন্তু এই অসীম আনন্দের কথাও জানি, সীমাবদ্ধতা জানি, অসীম আনন্দের কথা জানি। এই সীমাবদ্ধতা থেকে অসীম আনন্দে যাওয়া যেটা, সেটাই তো ধর্ম সত্যিকারের। সুতরাং শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে সেই বোধের দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা বললাম যে হিমালয়ের উত্তুঙ্গ শিখরে, তার মানে এদের কি ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেল তা নয়, কিন্তু এই বোধটা কোথায়, সেই বোধের একেবারে শিখরে নিয়ে যাচ্ছেন, যে ওই সত্য পথে থাকতে হয়। আর তার জন্য কিরকম ভাবে বললেন, যিনি কিনা একটু আগে বলেছেন যে ছেলের পায়খানা পেয়ে গেলে কি হবে সে যেন মাকে ওরকম ভাবে না বলে, আর সবাই হাসাহাসি করেছে, সেই তিনি এই উদাহরণ নিয়ে এলেন, নিয়ে এসে বললেন যে নানকের গল্পে আছে যে তিনি বললেন, ওই সূক্ষ্মভাবে ঢুকছেন, নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম
যে সেসব রক্ত মাখা হয়ে আছে, সেসব রক্ত মাখা হয়ে গেছে। কি একটা ভয়ঙ্কর চিত্র আনছেন, কিন্তু ভয়ঙ্করের উল্টো কি শুভঙ্কর। তো এটি মানুষের কল্যাণ করবে, তার জীবনে শুভ ভাব নিয়ে আসবে। ভয়ঙ্কর চিত্রের মধ্যে শুভঙ্কর সম্ভাবনায় উত্তরণ। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে আরে রক্ত মাখা হয়ে আছে, সেই জন্য দিও না। ওই মিথ্যা কথা বলে উপার্জন করে যে আমি খেতে পারি না, সেটা বললেন না, কিন্তু ভঙ্গিটা এর মধ্যে রয়ে গেল, ওই আর্তনাদ রয়ে গেল, সাধুর আর্তনাদ, যে মিথ্যে কথা বলে যে জিনিস সেটা দিও না। কিন্তু তার মানে এই নয় যে তোমরা এবার এসো, আরো অনেক কথা আছে গো তোমাদের সঙ্গে, তোমাদের নিয়েই হিমালয়ে যাব। সেই করতে করতে তিনি বলছেন সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই, সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। আর আমাদের 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আর 3-4 মিনিট কথা বলতে বলতে আমরা আজকে পর্ব শেষ করব। তা বললেন যে সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। এই যে সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়, যেন মনে হচ্ছে যে একবারে সজীব হাওয়া ঢুকে গেল প্রসঙ্গের মধ্যে। যেখানটাতে ওই যে খাবার দাবারের কথা বলছেন, তার মানে দম বন্ধ হয়ে যাচ্ছে শুনে, কষ্ট হচ্ছে যে আহা হা, এর মতো একজন পুরুষ, তাকে এইসব দিয়েছি তো আমরা, অনেক পয়সার জিনিস ধরে ধরে এনে দিয়েছি, কিন্তু বুঝতেই পারছি খেতে পারেননি। ওই অসত্য কথা বলে আমাদের যে রোজগার, সেটা ওনার গলা দিয়ে নাবেনি। এটা ভাবলে যে ঘরের বাতাস থমথমে হয়ে যায়, ভারী হয়ে যায়, শ্বাস নেওয়া মুশকিল হয়, সেখানে শ্রীরামকৃষ্ণ আবার সমস্ত জানলা খুলে দিচ্ছেন, দিয়ে বলছেন সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। তার মানে তোমাদের কাছে বলছি কেন, বলছি এই জন্য যে বাবা তোমাদের জীবনেই এটা সম্ভব হতে পারে, যে সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে ওই যে ব্যবসা যে করছে, তেজিমন্দি আছে, তাহলে সত্য পথ কি করে হবে? এটাই তো যুগ যুগ ধরে প্রশ্ন, যে কিনা ওর মধ্যে থেকেও সত্যের সাধনা করবে। এটা তো ওই বাচ্চা ছেলের লজেন্স খাওয়ার মতো নয়, সত্যের সাধনা করতে হবে, সেইভাবে করে তাকে পথ নির্ণয় করতে হবে। তা সেটা তো যে কোনো মানুষের, যিনি ব্যবসায়ী নন, যিনি অফিসে চাকরি করেন, 9টা 5টা ধরা যাক অফিসে চাকরি করেন, তাকে হয়তো মিথ্যে কথা বলতে হয় না, কিন্তু তাকে কত জিনিসের সঙ্গে সংগ্রাম করতে হয়। তার সামনে দিয়ে একটা কম বয়সী ছেলের প্রমোশন হয়ে গেল, অকারণে আরেকজন এসে 4টি কথা শুনিয়ে দিয়ে গেল। আবার কেউ বললো যে তুই সামনের মাস থেকে ইন্টারেস্ট রেট দেখবি কিরম পড়ে যায়। এ তো নানান রকমের সমস্যা। তো তাদের তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হতে পারে একজন সংসারী মানুষ। তো তাকে সাধনা করতে হবে না ঈশ্বর লাভের জন্য? তাকে ঈশ্বর লাভের জন্য তো সাধনা করতে হবে। সুতরাং ঈশ্বর লাভের পথ মানে সেখানে সাধনার জায়গা রয়েছে, যে নিজের মনকে ওখান থেকে তুলে আনতে হবে, এই সংসারের মধ্যে থেকেই ধীরে 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 মনকে তুলে আনতে হবে। সেইটা তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, সেই জন্যই তো তাঁর আগমন, যে ওই সত্যকে ধরে থাকা, ওই সর্বভূতে দয়া, ওই জগতে নিজেকে ঈশ্বরের যন্ত্ররূপে ভেবে সবচেয়ে বেশি আনন্দ লাভ করা। এই নতুন চ্যাপ্টারগুলো পড়বো, এই অধ্যায়গুলো অধ্যয়ন করব, করে সেই ভাবগুলো নিজেদের মধ্যে গ্রহণ করে আরো সশক্ত মানব মানবীতে পরিণত হব। সেইটা শ্রীরামকৃষ্ণ যখন করছেন, তখন বোঝা যাচ্ছে দমাদম জানলা খুলে দিচ্ছেন, এবং সেইখান দিয়ে সতেজ নতুন বায়ু প্রবেশ করছে, ফুরফুরে হাওয়া আসছে, আধ্যাত্মিকতার মুক্ত পবন মানুষের মনের মধ্যে প্রবেশ করছে। শ্রীরামকৃষ্ণ সেটি করে দিচ্ছেন, দিয়ে বলছেন সর্বদা তাঁর নাম করতে হয়, কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। বলে আবার মজা করছেন, যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। আর মজা করলেন যে পিঠে যদি ওটা হয়, একটু হেলান দিয়ে বসে উড়ি বাবরি, তার মানে ওই সব সময় মনটা ওই দিকে রয়েছে। তো বলছেন যেমন মনটা ওই দিকে রয়েছে, সেই রকম ভাবেই সর্বদা তার নাম করতে হয়। কি সুন্দর, যে ওটা হচ্ছে ব্যথার জন্য, যে কিন্তু মনটা সবসময় তার ওই ফোড়ার দিকে রেখে লোকটা কিন্তু সব কাজ করে যাচ্ছে, চেক সই করছে, এ করছে, ও করছে, অনলাইন বুকিং করছে, নানান রকম করছে, কিন্তু মনটা ফোড়ার দিকে রয়েছে। সেই রকমই জগতের সব কাজ করা যায়, কিন্তু মনটা ঈশ্বরের দিকে রেখে দেওয়া যায়। আর ফোড়া, ফোড়া মানে তো কষ্টকর, যে কি জানি বাবা অপারেশন করতে হবে কিনা, এসব দুশ্চিন্তা আছে। আর ঈশ্বরের নাম করার মধ্যে তো কোনো দুশ্চিন্তা নেই। তাহলে ফোড়ার দিকে মন রেখে যদি চেক সাইন করা যায় আর অনলাইন বুকিং করা যায়, তাহলে ঈশ্বরের দিকে মন রেখে সংসারের কাজ করা যাবে না? বলছেন সর্বদা তাঁর নাম করতে হয়, কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ, বড়বাজারের মারোয়ারি ভক্তদের বলছেন, রাম নাম করা বেশ, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন। যে যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন,
আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে। অদ্ভুত কথা, যে রাম দশরথের ছেলে, ওকে তো পরিচয় হচ্ছে যে দশরথের ছেলে। দশরথের কটি ছেলে, কি বৃত্তান্ত, দশরথের একটা বংশ পরিচয় আছে, রাম হচ্ছে দশরথের একজন ছেলে। আচ্ছা, তাহলে কি হলো? উমা, তারপরেরটা তো উল্টো হয়ে গেল, সাংঘাতিক রকমের কথা। যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন। আচ্ছা, তিনি জগৎ সৃষ্টি করেছেন, আর তিনি তাহলে বলতে হয় যে দশরথের ছেলে রূপে আবির্ভূত হয়েছেন। ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং আছে। যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন। উরে বাবা, তিনি সর্বভূতে আছেন, এইরকম বিশ্বাস মানুষের আছে? এই প্রসঙ্গটা জানতে ইচ্ছে করছে। সর্বভূতে আছেন মানে জগৎ সৃষ্টি করেছেন বলতে গেলে মানুষ, পশু পাখি, আর সর্বভূতে আছেন মানে ওই যে ঢেলা মাটি রয়েছে তার মধ্যেও তিনি। আচ্ছা, তিনি আবার দশরথের বেটা। আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে। ও, মানুষ পশু পক্ষীর মধ্যে আছেন, ওই ঢেলা মাটি তার মধ্যে রয়েছেন, আবার অতি নিকটে আছেন অন্তরে বাহিরে, মানে নিজের ভেতরে, আমার ভেতরেও তিনি আছেন। যাকে লোকে দেখছে যে দশরথের পুত্র অমুক সময় ভূমিষ্ঠ হয়েছে, শাঁখ বেজেছে, এই সব যে তার লৌকিক পরিচয়, কিন্তু তিনি আসলে সেই সচ্চিদানন্দ, এবং তিনি সর্বভূতে আছেন, আবার আমারও অন্তরে আছেন। তিনি বাইরেও আছেন, অন্তরেও আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই সবগুলো বলার পর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে, তারপরেই বলছেন, ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পশেরা, ওহি রাম সবসে নিয়ারা। বড়বাজারের মারোয়ারি ভক্তদের কাছে কি সুন্দর করে রামচন্দ্রের স্তুতি গান 4টি পংক্তিতে বললেন। ওহি রাম দশরথ কি বেটা, দশরথের বেটা সেই। ওহি রাম ঘট ঘট মে লেটা, এই সমস্ত সৃষ্টির মধ্যে তিনি রয়েছেন। ঘট ঘট মে, সমস্ত জীবের মধ্যে এক একটি ঘট। ঘটের কথাটা এলো কেন? ওই যে ঘটের মধ্যে জল রয়েছে, আর সেই জলে আকাশের যে সূর্য, সে তিনি ঝিকমিক ঝিকমিক করছেন, সূর্যের প্রতিবিম্ব হচ্ছে। উমা, প্রত্যেকটা ঘটের মধ্যেই সূর্য রয়েছেন, তো সেই জন্য ঘটের যে প্রত্যেক জীবের মধ্যেই তিনি রয়েছেন। ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পশেরা, তিনি জগতের মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছেন, সমস্ত নিখিল বিশ্বে। তার মানে শুধু যে জীবের মধ্যে তাই নয়, সব কিছুর মধ্যে। ওহি রাম জগৎ পশেরা, ওহি রাম সবসে নিয়ারা। ওইগুলো বললে, যে দশরথের বেটা বললে দূরের হলো, আবার তার থেকেও বেশি হলো যে ঘট ঘট মে লেটা, তাহলে তো বিরাট শক্তিধর। ওহি রাম জগৎ পশেরা, আরে বাবারে, কোন ডাইমেনশনে চলে গেল যে ওহি রাম জগৎ পশেরা, জগতের সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। ওহি রাম সবসে নিয়ারা, সেই রামই হচ্ছেন সবচেয়ে কাছের, যেহেতু তিনি অন্তরে আছেন। শ্রীরামকৃষ্ণ এই যে বাণী শেখাচ্ছেন, এই যে বুলি মুখে বসিয়ে দিচ্ছেন, এই যে অমৃত মনে গেঁথে দিচ্ছেন, এটি ভাবতে ভাবতেই আজকে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 129 পৃষ্ঠায় আমরা প্রসঙ্গ সমাপন করছি। এটি ভাবতে ভাবতে আবারও যে আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হওয়ার কথা ঠাকুরের ইচ্ছায়, রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। আর ওই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। আমরা এইটি শুনছিলাম যে ওহি রাম দশরথ কি বেটা, আর এই শ্রীরামকৃষ্ণের কথা শুনছিলাম। বড়দিনের ছুটিতে তিনি এইসব কথা বলছেন। মাস্টারমশাই গেছেন দক্ষিণেশ্বরে, বিকেলের দিকে মারোয়ারি ভক্তেরা গেছেন, এবং এই যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, ইনি যা বলছেন, এ কি করে বলা যাবে যে এটা শুধু হিন্দু ধর্মের কথা? যদিও রামচন্দ্রের কথা বললেন, দশরথ কি বেটা বললেন, কিন্তু তার মানে হচ্ছে যে ভুল করো না যে শুধু তিনি দশরথের বেটা, তিনি দশরথের সন্তান, এরকম ভেবে ভুল করো না। ওটা একটা পরিচয়, কিন্তু আসলে তিনি জগৎ জুড়ে আছেন। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ইনি শুধু হিন্দু ধর্মের কথা বলছেন, এটা বললে আবারও রামচন্দ্রকে দশরথের বেটা বললে যেরকম ভুল হয়, সেরকম ভুল হয়ে যাবে। যে ইনি শুধু হিন্দু ধর্মের কথা বলছেন তা নয়, জগতে যত ধর্ম আছে তার যে মর্ম, সেই মর্ম কথা শ্রীরামকৃষ্ণ ব্যক্ত করছেন। যে শ্রীরামকৃষ্ণ ঘটনাচক্রে কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এবং চন্দ্রমণি দেবীর গৃহে জন্মগ্রহণ করেছেন। ক্ষুদিরাম চন্দ্রমণির যে সন্তান শ্রীরামকৃষ্ণ, তিনি এমন এমন কথা বলছেন যে থেকে বোঝা যাচ্ছে যেটা পৃথিবীর সমস্ত মানুষের সম্পদ, এবং পৃথিবীর মানুষের সম্পদ যেটা, এটা কে বলতে পারেন? ধর্ম সম্পর্কে কোনো শিক্ষক আচার্য এতটা কখনো বলতে পারেন নাকি? এটা যিনি বলছেন, তিনি আসলে হচ্ছেন সেই তিনি, যিনি এই জগতের মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, যার চোখের পলকে জগৎ নড়াচড়া করে, যার চোখের পলক জগতের হৃদস্পন্দন, সেই তিনি
এখানে এসে এরকম কথা বলছেন, তাই জন্য তার কথাগুলি এত সর্বজনীন। যদিও এমনিতে দেখলে মনে হবে যে ওই ঢেকিশালে কামার পুকুরে রাম, ক্ষুদিরাম এবং চন্দ্রমণির গৃহে জন্ম, এইসব নানান রকমের মনে হবে, সেগুলো সত্য। কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে যে তিনি একেবারে জগৎপতি। সেই জগৎপতি জগদীশ্বর তিনি অবতীর্ণ হয়ে সমস্ত মানুষের জন্য সম্পূর্ণ সহানুভূতি নিয়ে প্রেমের মূর্তি রূপে কথা বলছেন। আর এরকম ঘাবড়ে যেও না, এরকম দূরে দূরে রেখো না যে তিনি জগৎপতি, তিনি জগদীশ্বর, তার মানে বিরাট, সেই তিনি আবার ভেতরেও রয়েছেন। সেই প্রভু শ্রীরামকৃষ্ণ ভেতরে অবস্থান করে মানুষকে পরিচালিত করছেন, তার শ্রীমুখের কথা আলোচনা করবার, শ্রীমুখের কথা বলবার, শোনবার, ভাববার শক্তি করে দিচ্ছেন, তিনি ভেতরে রয়েছেন। সুতরাং তিনি ক্ষুদিরাম চন্দ্রমণির সন্তান বটে, তিনি জগতের অধিনায়ক বটে, জগদীশ্বর বটে, তিনি সর্বভূতে বিরাজিত বটে, আবার তিনি আমাদের একেবারে অন্তরের অন্তরে অবস্থান করে কথামৃত প্রদান করছেন, এটিও বটে। তাই ওই যে শ্রীরামকৃষ্ণ শেখালেন ওহি রাম দশরথ কি বেটা, আমাদের সেখানে মনে হয় যে আরেকটু বাড়িয়ে নিই আমরা, নিলে খুব ভালো হবে, সুসংগত হবে, যে ওহি রামকৃষ্ণ, সেই রামকৃষ্ণই ক্ষুদিরামের সন্তান। ওহি রামকৃষ্ণ ঘট ঘট মে লেটা, ওহি রামকৃষ্ণ জগৎ পশেরা, ওহি রামকৃষ্ণ সবসে নিয়ারা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।